ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে একটা সুন্দর সমাধান নিয়ে আলোচনা করব। x-2 ইন্টু x-4 ইকুয়ালস টু 45/22 স্কোয়ার। এই সমীকরণটি আমরা সমাধান তিনভাবে বের করার চেষ্টা করব। তোমাদের যেটা সহজ মনে হবে সেটাই তোমরা ফলো করবে। এই ধরনের সমীকরণের সমাধান এর আগেও আমরা এটা করেছি, তো সেই পদ্ধতি দিয়েই এটা প্রথমে সলভ করার চেষ্টা করি। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেথড। ধরি x-2 ইকুয়ালস টু a। তাহলে x-4 ইকুয়ালস টু কী হবে? x-2 - 2, তাহলে x-2 মানে হচ্ছে a, তাহলে a-2। তাহলে এই যে আমরা সাবস্টিটিউশনটা করছি, এটা করলে পরে আমার সমীকরণটা কীরকম দাঁড়াবে? অতএব x-2 ইন্টু x-4 ইকুয়ালস টু 45/22 স্কোয়ার। এটাকে লিখতে পারবো x-2 ইকুয়ালস টু a, x-4 ইকুয়ালস টু হচ্ছে a-2। এবার দেখো এই যে 45কে লিখতে পারি 44 + 1/22 স্কোয়ার। और ব্র্যাকেটটা ভেঙে দাও, a স্কোয়ার মাইনাস 2a। এই যে রাশিমালা আমরা জানি যে a প্লাস বি বাই সি সমান হচ্ছে a/c প্লাস b/c। তাহলে দেখো এই যে 44 + 1/22 স্কোয়ার, একে লিখতে পারি 44/22 স্কোয়ার প্লাস 1/22 স্কোয়ার। এই সবগুলোই আমরা কী করছি? আমরা বাঁ দিকে নিয়ে আসছি। তাহলে কি লিখতে পারবো? -22 স্কোয়ার 44/22 স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন এটা যদি আমরা দুটো ব্র্যাকেটে ভেঙে নিই, a স্কোয়ার মাইনাস 1/22 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কাজে লাগাতে পারবো। আর মাইনাস যদি কমন নিই 2a প্লাস 44/22 স্কোয়ার। এখন দেখো এই যে 44/22 স্কোয়ার, একে লিখতে পারি 44/22 ইন্টু 22। তাহলে এটা কেটে যাচ্ছে, দেখো 2, তাই না? তাহলে এটা কী দাঁড়ালো? তাহলে 2/22। আমরা 2টা কেন রাখছি? এখানে 2a টার্মটা আছে, তাই না? তাহলে কী পাচ্ছি দেখো, আচ্ছা দিস ইকুয়ালস টু 0। और a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস 1/22 a মাইনাস 1/22, এখান থেকে কী হলো? তাহলে মাইনাস, আচ্ছা লিখি এটা 2a প্লাস 2/22 इक्वल टू 0। और a प्लस 1/22 a माइनस 1/22, কিন্তু 2 কমন নিয়ে নিই, a প্লাস 1/22 ইকুয়াল টু 0। তাহলে এই দেখো a প্লাস 1/22 a প্লাস 1/22, তাহলে কী হবে? a প্লাস 1/22 কমন নিয়ে নিচ্ছে, তাহলে a মাইনাস 1/22 মাইনাস 2 দিস ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি যে a প্লাস
1/22 a মাইনাস 22 লসাগু হয়ে যায়, তাহলে 1 + 44 দিস ইকুয়াল টু 0। তাহলে দুটি রাশির গুণফল 0, তাহলে প্রত্যেকে আলাদা করে 0 হতে পারে। তো বলতে পারি অতএব a + 1/20 ইকুয়াল টু 0, অথবা a মাইনাস 1 + 44 মানে 45/22 দিস ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি a ইকুয়ালস টু -1/22, আর এখান থেকে বলতে পারবো a ইকুয়ালস টু 45/22। আমাদের তো বের করতে হবে x এর মান, তাই না? আমরা a পেয়ে গেছি। a মানে কি x - 2, অতএব x - 2 ইকুয়াল টু -1/22। তাহলে x ইকুয়ালস টু 2 - 1/22। তাহলে লিখতে পারি 44 - 1 ইকুয়ালস টু 43/22। তাহলে এখান থেকে আমরা x এর একটা মান পেলাম, x ইকুয়ালস টু 43/22। আরেকটা যে মান পেয়েছি, এখানে কি পাচ্ছি যে x - 2 ইকুয়ালস টু 45/22, x ইকুয়ালস টু 2 + 45/22, 22 এলসিএম হলো 44 + 45 989/22। তাহলে x এর দুটো মান পেলাম, x ইকুয়ালস টু 43/22 এবং 89/22। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট মেথড। এর আমরা সেকেন্ড মেথড করব। তাহলে আমাদের কি দেওয়া রয়েছে যে x - 2 ইন্টু x - 4 ইকুয়ালস টু 45/22 স্কোয়ার। তাহলে দেখো আমরা এটা লিখতে পারি যে 22 স্কোয়ার মানে 22 ইন্টু 22, or 22 ইন্টু x - 2, 22 ইন্টু x - 4 ইকুয়ালস টু 45, or যদি এটা গুণ করে দিই 22x - 44, 22x - 88 - 45 দিস ইকুয়াল টু 0। এবার আমরা যদি এই 22 - 44 এটাকে এ ধরে নিই, তাহলে ধরি 22x - 44 ইকুয়ালস টু a। তাহলে 22x - 88 কত হবে? 22x - 44 - 44, তার মানে হচ্ছে a - 44, তাই তো? তাহলে কী দাঁড়াচ্ছে? দিস ইকুয়ালস টু a ইন্টু a - 44 - 45 দিস ইকুয়ালস টু 0। যদি গুণ করে দিই a স্কোয়ার - 44a, এই যে 45 এটাকে কি লিখতে পারি? -44 - 1 দিস ইকুয়াল টু 0। আমরা মিল টাইম ব্রেকও করতে পারতাম। তাহলে a স্কোয়ার - 1 -44 a + 1 দিস ইকুয়াল টু 0, or a + 1 ইন্টু a - 1 44 ইন্টু a + 1 দিস ইকুয়ালস টু 0, or a + 1 a - 1 -44 দিস ইকুয়াল টু 0। তো এখান থেকে বলতে পারবো a + 1 ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু -1, অথবা a - 45 ইকুয়াল টু 0, a ইকুয়ালস টু 45। এবার দেখো এর মান আমরা কি ধরেছি?
22 মাইনাস 44 বসিয়ে দিই। অতএব 22x মাইনাস 44 মাইনাস 1, 22x equals to 44 minus 1, hence x equals to 44 minus 1 মানে 43/22। এখানে কি বলতে পারবো 22x minus 44 equal to 45 or 45 plus 44, x equals to 89/22। অতএব আমরা কি পেলাম x equals to 43/22 আর একটা মান পেলাম 89/22। এই যে আমাদের সেকেন্ড মেথড। এবার থার্ড মেথড একটু ট্রিকি। মানে কি দেওয়া রয়েছে যে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 4 ইকুয়ালস টু হচ্ছে 45/22 স্কোয়ার। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো যে এই যে x মাইনাস 2 আর এখানে কি রয়েছে x মাইনাস 4, তার মানে এটার থেকে এইটা কি আছে 2 কম, -2 করা আছে। তাহলে যদি এই যে টার্মটা আমি যদি সেরমভাবে দুটো ভাঙি যেখানে একটার টার্ম আর এক টার্মের থেকে 2 কম, তাহলে দেখো সহজে এটা কিন্তু করতে পারবো। তাহলে 45 বাই এটা মানে কি 22 ইন্টু 22, তাই তো? তাহলে দেখো আমি যদি এটাকে লিখি যে 45/22 ইন্টু 1/22, ঠিক আছে? এইবার এই যে 1/22 এটাকে আমি লিখতে পারি 45/22 মাইনাস 2, তাই না? দেখো করে দেখো 45 মাইনাস 44 1। তাহলে এই যে 45/22 স্কোয়ার একে লিখতে পারি 45/22 ইন্টু 45/22 মাইনাস 2। তাহলে দেখো একটার সঙ্গে একটা কিন্তু 2 কম হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি অতএব x মাইনাস 2 ইন্টু x মাইনাস 4 ইকুয়াল টু 45/22 ইন্টু 45/22 মাইনাস 2। তাহলে কি দাঁড়াচ্ছে এই যে x মাইনাস 2 অতএব x মাইনাস 2 ইকুয়ালস টু কি বলতে পারবো 45/22, অতএব x ইকুয়ালস টু 45/22 প্লাস 2। আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম। এবার দেখো এই যে রাশিমালা 45/22 স্কোয়ার একে আমরা অন্যভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি দেখো 45/22 স্কোয়ার এটা তো লিখতে পারি যে এটা হচ্ছে 45/22 ইন্টু 1/22, তাই তো? এই যে 45/22 একে লিখতে পারি 1/22 প্লাস 2 ইন্টু 1/22। কিন্তু লক্ষ্য করে দেখো যে এখানে কি আছে না এটা বেশি এটা কম। তাহলে আমি যদি এরকম করে লিখি যে মাইনাস 1/22 মাইনাস 1/22 মাইনাস 2, তাই না? আমি কি করলাম এখানেও মাইনাস দ্বিগুণ করলাম এখানেও মাইনাস দ্বিগুণ করলাম। এবার দেখো এটার সঙ্গে এটা কিন্তু -2 পার্থক্য হয়ে গেছে। তাহলে আবার লিখতে পারি যে
এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়াল টু মাইনাস 1/22 22 ইন্টু 22 মাইনাস 2 অতএব এক্স মাইনাস টু সমান মাইনাস 1/22 এক্স ইকুয়ালস টু 2 মাইনাস 1/22 তাহলে 22 এলসিএম হলো 44 মাইনাস 1 তাহলে 43/22 তাহলে কি পেলাম হেন্স এক্স ইকুয়ালস টু 43/22 আরটা পেয়েছি এখানে 89/22 এই আনসার। তাহলে এই অঙ্কটা আমরা তিনভাবে করে দেখালাম, তিন দিক। তোমাদের যেটা মনে হবে সহজ তোমরা সেটাই করবে।